আহ এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আপনারা প্লিজ। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? যারা লাইভ দেখছেন তারা অবশ্যই আমাদের লাইভটাকে জানাবেন। আহ, এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে, আমার কথা শোনা যাচ্ছে, এটা আমি নিজেও দেখলাম। সো আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম কিউবি হ্যাক্স এর আরেকটি এক্সক্লুসিভ লাইভে। তো এখানের মধ্যে আমরা আসলে আপনাদেরকে আহ আমাদের টানা 3টা লাইভ চলতেছে। আমাদের এর আগেও লাইভ ছিল, কিন্তু এখনকার যে লাইভ গুলা এগুলা এক্সক্লুসিভ হতে যাচ্ছে। ইভেন সিএল ওয়াইজ এই লাইভ গুলা আহ, চলছে। তো এখানের মধ্যে আহ আজকে যে টপিক, এই টপিকে হাউ টু গেট ইউর ফার্স্ট ক্লাউড অ্যাকাউন্টিং ক্লায়েন্ট। কিভাবে আপনি আপনার ফার্স্ট ক্লায়েন্ট নিতে পারেন। তো আমি মোহাম্মদ জুনায়েদ হাসান, ফাউন্ডার অ্যান্ড লিড মেন্টর, অলসো ইন্ডাস্ট্রি স্পেসিফিক এক্সপার্ট, কিবি হ্যাক্স থেকে বলছি। তো আমি আমাদের আগের 2টা লাইভে যা দেখেছি সেটা নিয়ে একটু বলতে চাই, যে ক্লাউড অ্যাকাউন্টিং এর ভবিষ্যৎ। আমাদের লাইভগুলা যদি আপনারা ডে ওয়াইজ আপনারা দেখেন, রবিবার সোমবার 2টা ডে, এভাবে করে আপনারা প্রতি সপ্তাহে আগের 2টা লাইভ আপনারা খুঁজে দেখতে পারেন, আমাদের পেজেই রয়েছে। তো এখানে আমাদের আগের যে 2টা লাইভে আমরা দেখেছি যে ক্লাউড অ্যাকাউন্টিং এর ভবিষ্যৎ, যে আমাদের দেশে ক্লাউড অ্যাকাউন্টিং এর ভবিষ্যৎ, দেশে না ওয়ার্ল্ডে কি হতে যাচ্ছে। একটা উদীয়মান সেক্টর, যে সেক্টরের মধ্যে এখন থেকে যেই প্রস্তুত হয়ে থাকবে তার জন্যই ইন ফিউচার সবকিছু রেডি। আর এখানের মধ্যে আরেকটা লাইভ ছিল আমাদের, গত লাইভ, যেটা কিভাবে আপনি শূন্য থেকে শুরু করবেন। এখানের মধ্যে সবচেয়ে যে আপনার 90 ডেজ চ্যালেঞ্জের মধ্যে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর শুরু করতে পারেন, সেই জিনিসটি ছিল আমাদের গত লাইভে। তো সে লাইভটি অনেক অনেক উত্তেজনামূলক ছিল, অনেকেই দেখেছেন। তো আজকের যে লাইভটি, সেই লাইভটি অলরেডি আপনারা জানেন, যে হাউ টু গেট ইউর ফার্স্ট ক্লাউড অ্যাকাউন্টিং ক্লায়েন্ট। সো এই ব্যাপারে আমরা বলতে যাচ্ছি। তো যারা যারা রয়েছেন, তারা যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্টসে আপনাদের প্রশ্ন রাখবেন, যাতে ইন লাইভ আপনাদের প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারি। ওকে, সো এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকেই কমেন্টস করেছেন। ফারজানা আক্তার, জি শোনা যাচ্ছে। তানভীর হাসান, জি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, সো আজকে সেই ধারাবাহিকতায় আমরা জানবো কিভাবে আপনি আপনার প্রথম ক্লায়েন্ট পাবেন, কিভাবে প্রপোজাল লিখবেন, and আর কিভাবে নিজের প্রোফাইল প্রোফাইল দিয়ে ক্লায়েন্টকে বিশ্বাস করাবেন। এই 3টা জিনিস দরকার আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য। এটা আমরা অনেকেই জানি, কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসগুলা কিন্তু ফলো আপে রাখি না। যে 3টা বললাম, কিভাবে আপনি আপনার প্রথম ক্লায়েন্ট পাবেন, মানে কোথা থেকে পেতে পারেন, কি তারপরে হলো কিভাবে প্রপোজাল লিখবেন, কিভাবে নিজের প্রোফাইল দিয়ে ক্লায়েন্টকে বিশ্বাস করাবেন ইউ আর দ্য পারফেক্ট অ্যান্ড কম্পিটেন্ট অ্যাকাউন্টেন্ট ফর হিস কোম্পানি। ওকে ফাইন। সো পার্ট 1, আমাদের এই সেশন গুলো আপনারা দেখেছেন যে সব সময় কিন্তু আমরা পার্ট 1 পার্ট 2 এভাবে করেই জিনিসগুলো আলোচনা করি। তো প্রথম পার্ট 1, কেন ক্লায়েন্ট পাওয়া অনেক কঠিন মনে হয়, কেন, সেটা নিয়ে আমরা যদি বলি, যে আমাদের অনেক ট্রেনিং একটা জায়গায় এসে থেমে যায়, যে স্যার শেখা শেষ, এখন ক্লায়েন্ট পাবো কিভাবে, এটা আগে ছিল। তো এরপর আমাদের যে কোর্স, ট্রেনিং, এই ট্রেনিং এর মধ্যে করা হয় কি, যে এই ট্রেনিং এর মধ্যে আমরা সুন্দর মতো এই যে মার্কেট প্লেস বা এই জিনিসগুলো সুন্দর মতো আমরা মাঝখানে নিয়ে আসি, যাতে ইনে ক্লাস মানে মাঝখানে থাকাকালীন আমরা মার্কেট প্লেসে সার্ভিস করতে পারি, বা মার্কেট প্লেসে অন্যান্য যে জিনিসগুলো এগুলো রিসার্চ করতে পারি। ইভেন
সেই জিনিসগুলা ক্লাস চলাকালীন আমরা সবার সাথে শেয়ার করতে পারি, ইভেন সেই মুহূর্তে যাতে ক্লায়েন্ট পেতে পারি। তো আসলে ক্লায়েন্ট পাওয়া মানে লাক না। এটা অনেকেই মনে করে যে ক্লায়েন্ট পাওয়াটা এখানের মধ্যে একটা লাকের বিষয়। লাক না, এটা একটা একটা প্রক্রিয়া। যে প্রক্রিয়া মানে কি, যে প্রসেস, যে প্রসেসটা কি একদিনে হয় না। আপনার প্রসেসটা আস্তে 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 করে এগিয়ে যেতে হয় এর প্রসেসিং এ। তো এটা একটা প্রক্রিয়া। তো আপনি যখন ঠিকভাবে প্রোফাইল, প্রপোজাল এন্ড পজিশনিং বুঝে কাজ করবেন, কারণ এখানের মধ্যে সবচেয়ে জিনিসটা কি, যে বিভিন্ন ধরনের গিগ মার্কেট প্লেসে থাকে, যে এখানের মধ্যে কোন ধরনের গিগে কম্পিটিশন কম এন্ড কোন ধরনের গিগে, কোন ধরনের সার্ভিসে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বেশি, মানে ডিমান্ড বেশি, এই জিনিসগুলা বুঝে বুঝে জিনিসগুলা করা। এসইও গিগ তো রয়েছেই। তো এখানের মধ্যে আপনার প্রথম যে কাজটি, সেটা আপনি যদি ঠিকভাবে প্রোফাইল, প্রপোজাল এন্ড পজিশনিং বুঝে বুঝে কাজ করতে পারেন, তাহলে প্রথম ক্লায়েন্ট পেতে আপনার বেশি সময় লাগবে না। প্রত্যেকটা ধাপ ধাপ, আমি 3টা ধাপ কি, প্রোফাইল আগে ক্রিয়েট করুন, তারপর প্রপোজাল ক্রিয়েট করুন, তারপর কি আপনার পজিশনিংটা। ওকে, আপনি যদি ভাবেন হাজার হাজার ক্লায়েন্ট প্রতিদিন কুইকবুক জিরো জোহো নিয়ে কাজ দেয়, ওকে ফাইন, আপনি ভাবতে পারেন যে হাজার হাজার ক্লায়েন্ট প্রতিদিন কুইকবুক জিরো জোহো নিয়ে কাজ দেয়। প্রশ্ন হলো এখানে, আপনি তাদের নজরে আসছেন না কেন, বা আপনি কি তাদের নজরে এখনো এসেছেন? দ্যাটস দ্য কোশ্চেন। যে এখানের মধ্যে আমরা স্ট্র্যাটেজিটা ফলো আপ না করে আমরা করতে থাকি। অনেকে মনে করে জাস্ট একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্টস করলেই আমার কাজ চলে আসবে, সেখানে আমার আর কোনো কিছু করা লাগবে না। এই জিনিসটার জানার কারণেই 2018-19 থেকে আমাদের এই ক্লাউড অ্যাকাউন্টিং এর সেক্টরের যাত্রা শুরু হলো। তেমন একটা প্রোগ্রেস, তেমন একটা উন্নতি এই জাতি এই জিনিস দিয়ে করতে পারে নাই। কারণ তারা মনে করতো একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খোলাই দ্যাটস এনাফ, এরপর আমার আর কোনো কিছু করা লাগবে না, ক্লায়েন্ট আমাকে খুঁজে নেবে। তো এই যে আমাদের প্রশ্ন, যে আপনি কি তাদের নজরে কখনো এসেছেন? আই গেস না। তো আজকের সেশনটা সেই পথ পরিষ্কার করা নিয়েই আমরা কথা বলবো, যে কিভাবে আপনারা সেই পথটা পরিষ্কার করতে পারেন। তো যারা এখনো জয়েন করেন নাই তারা জয়েন করেন, ইভেন আপনারা যারা দেখছেন আপনাদের প্রোফাইলে শেয়ার করুন, যাতে অন্যদেরকেও আপনারা এই জিনিসগুলো জানাতে পারেন, যাতে তাদেরও উপকার হয়। আমরা এই জিনিসগুলো কিন্তু লাইভে এসে এক্সক্লুসিভ যে জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে অন্য ইনস্টিটিউট গুলা বলবে না, ইভেন তারা জানেও না যে বলার মতো আপনাদেরকে বলতে পারে। তো এখানের মধ্যে যে জিনিসগুলো আমি আগেই 3টা বললাম, যে প্রোফাইল, প্রপোজাল এন্ড পজিশনিং, 3P, একটা 3P যে জিনিসটা, এই জিনিসটাকে আপনাকে আগে ফাইন্ড করতে হবে। আগে প্রোফাইল, তারপর আপনার প্রপোজাল এন্ড দেন পজিশনিং, এই 3টা জিনিস। তো এখানের মধ্যে আমি কথা বলতে বলতে আপনারা যারা দেখছেন তারা যদি কোনো রকম কমেন্টস করতে চান অবশ্যই কমেন্টস করবেন। ইভেন লাইভটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি লাইভকে মিস করেন, পরবর্তীতে আপনারা দেখেন, তখনও যদি আপনারা কমেন্টস করতে চান আপনারা সেখানের মধ্যে কমেন্টস করে রাখবেন, ইনশাল্লাহ আমি সেখানের মধ্যে আপনাদের উত্তর দিয়ে দিব। ওকে, তো পার্ট 2, যে প্রথম ক্লায়েন্ট পাওয়ার 3টি রিয়েল স্ট্র্যাটেজি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম ক্লায়েন্ট পাওয়ার, যে কিভাবে আপনারা প্রথম ক্লায়েন্ট পেতে পারেন। চলুন এখন দেখি বাস্তবে প্রথম ক্লায়েন্ট পাওয়ার 3টা প্রমাণিত স্ট্র্যাটেজি, যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস স্ট্র্যাটেজি, যেমন আপওয়ার্ক, ফাইবার যেগুলো রয়েছে। যেমন আপওয়ার্কে গিয়ে ফিল্টার করে কুইক বুকস আপনি যদি লিখেন, কুইক বুকস অনলাইন বুক কিপিং জিরো, তাহলে ছোট ছোট যে প্রজেক্ট আওয়ারলি 10 থেকে 30 টার্গেট করে সেখানে প্রপোজাল লেখার সময় শুধু আই ক্যান ডু দিস লিখবেন না। মানে আই ক্যান ডু দিস প্রপোজাল লেখার সময় আমরা অনেকেই জানি না যে প্রপোজালের মধ্যে আমার ক্লায়েন্ট আসলে কি চেয়েছে। আমরা অনেকে আছি যে উপরে থেকে যে জাস্ট দেখি যে সে একজন অ্যাকাউন্টেন্ট চেয়েছে, কিন্তু সে কি মাপে চেয়েছে, সে তার রিজনাল চেয়েছে, সে চেয়েছে গ্যাপ জানতে হবে, সে চেয়েছে যে এই জিনিসগুলো ট্র্যাকিং করতে হবে। আই ক্যান ডু দিস, দিস নট দ্য অ্যান্সার। অনেক অনেক, যে এখানের মধ্যে আমরা মাতৃভাষা এতটাই স্বাবলম্বী যে যে এখানের মধ্যে অনেকেই রয়েছে যে তেমন একটা খাটাখাটনি করতে চাই না বা তেমন ভাবে কোনো কিছু করতে চাই না। তো অনেককেই দেখেছি যে শর্ট শর্ট প্রপোজাল লিখে লাখ বাই চান্স পেলাম না পেলাম, এভাবে আসলে মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায় না।
ইভেন আপনার আগে যারা ব্যর্থ হয়েছে তাদের মেইন কারণই এই ছিল যে তারা এইসব জায়গাগুলোতে গুরুত্ব কখনোই দেয় নাই, আর যারা দিয়েছে তারা আপনাদের সামনে আজকে ফেমাস। তাদেরকে নিয়ে আপনারা গর্ব করেন, তাদের জিনিসগুলো আপনারা দেখেন। ওকে ফাইন। সো এখানে লিখবেন আই উইল সেট আপ ইউর কিউবিও, ক্যাটাগরাইজ 100 ট্রানজেকশন এন্ড রিকনসাইল ব্যাংক ফিড উইথিন 24 আওয়ার্স। এখানের মধ্যে আমি কি কি করতেছি, কিউবিও কুইকবুক অনলাইনকে আমি কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। তারপর আপনি ক্যাটাগরাইজ মানে 100টা ট্রানজেকশন আমি একদিনে ক্যাটাগরাইজ করতে পারবো, সেটা 24 আওয়ার্স দিয়েও আমি বুঝিয়ে দিচ্ছি। সেখানের মধ্যে একজন ক্লায়েন্ট কি দেখবে, যে আপনি স্পেসিফিক তার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে উঠিয়ে এনেছেন, যেখানের মধ্যে তার যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলো আপনার প্রপোজালের মাধ্যমে সে দেখতে পাচ্ছে যে আপনাকে তার যে নিডেড থিংস গুলা তা আপনি সার্ভাইভ মানে পারপোজ সার্ভাইভ করতে পারবেন, সরি পারপোজ সার্ভ করতে পারবেন। ওকে, তো এখানে শুরুতে 1 থেকে 2টা ছোট কাজ নেবেন, দারুণ ফিডব্যাক, যেমন $10। অনেকে চায় যে এখানে গিয়ে $100 $200 একসাথে প্রথমে কাজ করে দেখা দিব এরকম। অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে কষ্ট করে হলো একটা ক্লায়েন্ট নিতে হয়, 1 থেকে 2টা ছোট ছোট কাজ। সে যদি বলে যে হ্যাঁ আপনাকে আমি এত দিব না এত দিব, ডু ইট, কারণ আপনি এখানে নিউ কামার। 1টা 2টা কাজ হয়ে যাবে, 3টা কাজ হবে, এরপর থেকে আপনি। এখন সমস্যা হলো প্রথম যে জিনিসটা, যে আপনি কিভাবে ক্লায়েন্টের কাজ পাবেন সেই জিনিসগুলা। এখানের মধ্যে আমি যেটা বললাম যে আই উইল সেট আপ, জাস্ট একটু কয়েকটা লাইন, আই উইল সেট আপ ইউর কিউবিও QuickBook Online, categorize 100 transaction and reconcile bank feed within 24 hours. প্রত্যেকটা ক্লায়েন্টের এই জিনিসগুলো দরকার, ইভেন তার স্পেসিফিক যেগুলো রয়েছে সেই জিনিসগুলো একটু রিসার্চ করে তার যে প্রপোজালের মানে সে যে জব ডিসক্রিপশন দিয়েছে সেখানের মধ্যে দেখে দেখে সেই জিনিসগুলো নিয়ে রিসার্চ করে সেই মোতাবেক আপনি যদি প্রপোজালটা লিখেন, সে যদি বুঝতে পারে হ্যাঁ যে তার যা দরকার তা আপনার থেকে আপনি তাকে সার্ভ করতে পারবেন, সে অবশ্যই আপনাকে ইন্টারভিউ নিবে আপওয়ার্কে। ওকে, সো এখানের মধ্যে 1-2টা ছোট কাজ নিলেন, দারুণ ফিডব্যাক নিলেন, এটা আপনার ট্র্যাক রেকর্ড তৈরি করবে। আপনি এই ট্র্যাকিং গুলা কিন্তু আপনি ফাইবারে পোর্টফোলিও বানাতে পারেন, আপনি আউট অফ মার্কেট প্লেসে পোর্টফোলিও বানাতে পারবেন এরকম। যেমন ফাইবারে যে জিনিসটা আপনি গিগ বানালেন, গিগ বানানোর পর সে প্রত্যেকটা গিগের মধ্যে এসইও কিওয়ার্ড গুলা দিয়ে আপনি গিগ টাইটেল থেকে ট্যাগিং যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে সাজালেন, যে কোন জিনিসগুলা সার্চ করে মানুষ আপনাকে পেতে পারে, যে আমার ইন্ডাস্ট্রি স্পেসিফিক। যেমন আমি ই কমার্সের, আমি লিখবো কি ই কমার্স বুককিপিং, ই কমার্স অ্যাকাউন্টিং, ই কমার্স ট্রানজেকশন বা ই কমার্স শপিফাই বা এরকম। এই যে জিনিসগুলা কি আপনাকে এসইওর মধ্যে এসইও গিগ করে সম্পূর্ণ গিগটাকে যদি ফাইবারের মধ্যে আপনারা সাজান, তাহলে হবে কি যে আর সেখানের মধ্যে এই সার্চিং এর মধ্যে আপনার কিওয়ার্ডটা যখন সে যা কিছু সার্চ করতেছে সেখানের সাথে মিলে যাবে, তার টপেই আপনাকে তারা দেখতে পাবে। ইভেন সেখানের মধ্যে রিজনেবল একটা প্রাইস, $10 থেকে $15, যেহেতু আপনি নিউ কামার, তো ওই হিসাবে যখন আপনি রাখবেন তখন অবশ্যই সে 10 জনের মতো হলো আপনার সাথে কথা বলবে। ইভেন আপনাকে নক দেওয়া মানে কি, আপনি তখন চেষ্টা করবেন তার সাথে যে কোনো ভাবেই হোক সে কাজটা নেওয়ার। তো তার কাজটা প্রথমে আপনাকে বুঝতে হবে, খালি পারি আই ক্যান ডু দিস নো। আপনার আগে তাকে সুন্দর মতো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যে কাজটা করে সুন্দর মতো বুঝে তার কাজগুলো আগে আপনি বুঝে নেবেন, বুঝে নিয়ে ইয়েস আই ক্যান ডু দিস লাইক দ্যাট, বা প্রক্রিয়াটা বলবেন যে আপনি তাকে কিভাবে কাজটা করে দিতে পারেন। তো সে যখন বুঝবে হ্যাঁ আপনি আর তার কাজটা করতে পারবেন, দেখা যাবে $10-15 না, এর থেকে ভালো জিনিস দিয়েও ডলার দিয়েও। আমাদের অনেক ট্রেনিং রয়েছে যারা 65 থেকে শুরু করে 200-300 এরকম ডলার প্রথম ওয়ার্কিং এ পেয়েছে। আমরা কিন্তু এরকম পোস্ট আমাদের বিগত পোস্টে অনেক করেছি, যেখানের মধ্যে তারা $10 জাস্ট বেসিকের মধ্যে থাকতো ফাইবারে, কিন্তু সেখান থেকে তারা 65 থেকে শুরু করে $200-300 ফার্স্ট ওয়ার্কিং এ তারা আর্ন করে। এটা কিভাবে সম্ভব হয়েছে? জাস্ট
স্ট্র্যাটেজিটা আপনার বুঝতে হবে যে গিগটা কিভাবে সাজালে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ইভেন ক্লায়েন্টকে কিভাবে আপনি সেই রিপ্লাই গুলা দিলে $10 যে কাজ বেসিক সেটাও আপনাকে সে $200 দিবে এরকম। তো এখানের মধ্যে আপনার যারা প্রশ্ন যদি থাকে অবশ্যই আমার লাইভ দেখাকালীন আপনারা প্রশ্ন করবেন, যাতে করে আমি এখানের মধ্যে আপনাদের উত্তর দিতে পারি। তারপর রিমোট জব প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজিটা কি? একটা হলো আপনি প্রজেক্ট ওয়ার্ক করলেন 3 থেকে 7 ডেজ 10 ডেজ এরকম আপওয়ার্ক বা ইয়াতে ফাইবারে। তারপর রিমোট জব প্ল্যাটফর্ম যে স্ট্র্যাটেজি, যে ইনডিড, লিঙ্কডইন, ফ্লেক্স জবস, 3টা প্ল্যাটফর্ম, ইনডিড, লিঙ্কডইন, ফ্লেক্স জবস। তো এখানের মধ্যে অনেক অনেক আন্তর্জাতিক মানের রিমোট জব থাকে যারা রিমোটলি হায়ার করে। ইয়েস, তো অনেক আন্তর্জাতিক কোম্পানি রিমোট বুককিপার খুঁজে সেখানে। তো সেখানে আপনি আপনার QBO0 সার্টিফিকেটের ডেমো রিপোর্ট যুক্ত করবেন। মানে আপনার সেখানে প্রোফাইল ইজ জাস্ট লাইক আপনার ফেসবুক প্রোফাইলের মতো, তেমন কোনো কিছু নেই এখানের মধ্যে। আপনি সেখানের মধ্যে জাস্ট আপনার সার্টিফিকেট দিয়ে আর ডেমো কিছু রিপোর্ট দিয়ে, যেটা আমরা কুইকবুকস থেকে স্যাম্পল কোম্পানি থেকে বানাতে পারি, বা এখানে অনেক রকমের ডাটা থাকে, রিসেন্ট ডাটা, ইভেন আমেরিকান অনেক ডাটা রয়েছে যেটা গ্যাপের আপনি বুঝতে পারবেন যে এটা গ্যাপ বেসিসে করা। তো এরকম ডাটা দিয়ে যখন আপনি ডেমো রিপোর্ট যুক্ত করবেন আপনার প্রোফাইলে, সেখানে একটা ছোট, একদম ছোট 1 থেকে 2 মিনিটে একটা ইন্ট্রো ভিডিও বানান, যেখানে আপনি বলবেন আপনি কি করেন, বা এটা 30 সেকেন্ডও হতে পারে, বেশি বড় দরকার নেই। আর কারণ 30 সেকেন্ডে আপনি স্কিপ করুন, স্কিপ লিখুন কিভাবে কি আপনি কাজগুলো করতে পারেন। এটা ক্লায়েন্টের চোখে আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলবে, ট্রাস্ট মি। যে আপনি যত আপনাকে পুশ করবেন এইসব জিনিস দিয়ে, যেমন এটা আপনি লিঙ্কডইনে যে জিনিসগুলো আপনি ফেসবুকে পোস্ট, আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে বাইরের, সেগুলোর মধ্যে আপনি পোস্ট করতে পারেন। ই কমার্সের অনেক গ্রুপ রয়েছে, সেগুলোর মধ্যে আপনি পোস্ট করতে পারেন। একটা জিনিস আমরা ভুল করি কি, আমরা মনে করি যে আমাদের যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট গুলা অনেকেই কুইকবুক জিরো এগুলা যে গ্রুপ, এই গ্রুপ গুলাতে থাকে। হ্যাঁ, কিছু কিছু থাকে যারা কুইকবুক ব্যবহার করে, নিজে নিজে জিনিসগুলো করতে চায়, তারা গিয়ে এখানে থাকে যাতে একটু শিখতে পারে। হ্যাঁ, ইটস গুড। ইভেন এখান থেকে অনেকে আবার হায়ারও করে আউট অফ মার্কেট প্লেসের স্টেজে যেটা। কিন্তু আসলে যে জিনিসগুলা আপনাকে দেখতে হবে যে এই যে ই কমার্সের কোনো গ্রুপ রয়েছে কিনা, এই যে রিয়েল এস্টেটের কোনো গ্রুপ রয়েছে, এনজিওর কোনো গ্রুপ রয়েছে কিনা, এইসব গ্রুপে গিয়ে আপনাকে অ্যাড হতে হবে। এইসব গ্রুপে গিয়ে আপনাকে ক্লায়েন্টের যে সার্চিংটা, সেই সার্চিংটা ফিল আপ করতে হবে। সেখানে আপনার পোস্টগুলো শেয়ার করতে হবে, লিঙ্কডইনের হোক বা ইয়ার হোক। লিঙ্কডইনটা কি আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলবে বেশি। ওকে, তো এখানের মধ্যে আরেকটা রয়েছে যে নেটওয়ার্ক রেফারেল স্ট্র্যাটেজি। তো আমি 3টা স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম এইমাত্র। একটা হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস স্ট্র্যাটেজি, তারপর রিমোট জব প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি, দেন নেটওয়ার্ক এন্ড রেফারেল স্ট্র্যাটেজি। আমি যে 3টা কথা বললাম যে আপনার পথ ক্লিয়ার করার জন্য সেই জিনিসটার মধ্যে। তো নেটওয়ার্ক রেফারেল স্ট্র্যাটেজিটা হলো আপনার আশেপাশে যে ছোট ছোট ব্যবসা আছে, যেমন ই কমার্স, কনসালটেন্ট, এনজিও, তাদের বলেন আপনি যে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং প্র্যাকটিস করছেন। ইয়েস, যে এমন আমার একজন ট্রেনি রয়েছে যে এভাবে করার সময় তার একটা বিজনেস এরিয়ার মধ্যে সে থাকে। তো সেখানের মধ্যে সে কি করলো, মানে লোকাল ক্লায়েন্টের ব্যাপারে সে কি করলো, তার কিছু ভিজিটিং কার্ড 500 টাকা দিয়ে বানালো, যে সে ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, সেখানে কুইকবুক জিরো এগুলো লোগো দিল। প্লাস সে এই ভিজিটিং কার্ডটা কি করলো, প্রতিটা দোকানে দোকানে লোকালে এভাবে সে দেওয়া শুরু করলো। তো দেখা গেল যে কিছুদিনের মধ্যেই সেই জায়গার মধ্যে থেকে তার 12 থেকে 13টা ক্লায়েন্ট হয়ে গেছে। তাদেরকে বুঝালো যে এইরকম সিস্টেম। ইভেন কুইকবুকস বলেন, জিরো বলেন, এই অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো আসলেই যাদের ব্যবসা রয়েছে তাদেরকে অনেক আকৃষ্ট করে, তারা এমনি এই জিনিসগুলো নিতে চায়। এভাবে করে সে কিন্তু ভালো একটা ক্লায়েন্ট সোর্স লোকাল থেকে গুছিয়ে নিয়েছে। তো এই জায়গার মধ্যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আপনার ই কমার্সে বিভিন্ন কনসালটেন্ট রয়েছে বা এনজিও। তো সেখানে কি হবে, তাদের একটা আপনি ডেমো করে দেন, ফ্রি সেট আপ, যে আপনি তাদেরকে একটা ফ্রি সেট আপ দিবেন, যে আপনি ফ্রি সেট আপের পর যদি তারা আপনাকে ভালো লাগে আপনি সেট আপ করে দিবেন, দেন বাকি কাজগুলা মান্থলি বা এরকম জিনিসগুলো আপনি করবেন। তা আপনি যদি 10টাও করেন, এখানের মধ্যে হলো কি আপনার শেখা। কেউ যদি এই 10টার মধ্যে অন্তত 2টা 3টাও আপনাকে নেয়, ডান। মানে এটা বাইরের ক্লায়েন্টের ব্যাপারে আমি বলতেছি, যে ফ্রি সেট আপ যেগুলা,
তো এইভাবে করে এর মাধ্যমে আপনি একটা পোর্টফোলিও ক্লায়েন্ট পাবেন, সেখানের মধ্যে আপনি যে সেট আপটা করতেছেন সেই সেট আপের একটা সুন্দর মতো পোর্টফোলিও বানাবেন, স্ক্রিনশট এগুলো নিয়ে পিডিএফ যে আপনি সেখানে কাজ করছেন। তো যেটা পরে ক্লায়েন্ট আপনাকে এনে দিবে যে আপনি আসলে কাজ করছেন। এই যে কি যেমন অনেক স্ট্র্যাটেজি রয়েছে, যে স্ট্র্যাটেজি গুলা 2019-এ আমরা কিন্তু ফাইন্ড আউট করি, যে ফাইন্ড আউট করার কারণে কিন্তু আমার যে অ্যাকাউন্টেন্সি ফার্ম অসাপ, সেটা কিন্তু একটা ভালো ক্লায়েন্ট দাঁড়া করাতে পারে। যে অসাপের মধ্যেই আপনারা 6 মাসে ইন্টার্নশিপ করবেন, এই 6 মাসের ইন্টার্নশিপের মধ্যে আপনি A to Z কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে ক্লায়েন্টের কাজ করবেন, ইভেন কিভাবে আপনার প্রোফাইলকে আপনি মেনটেন করে রেজিং এ রাখবেন, সেই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। ইভেন আপনাদের প্রোফাইলের জন্য যে জিনিসগুলো দরকার, আপনার কন্টেন্ট ক্রিয়েশন বা অন্যান্য জিনিসগুলো, কন্টেন্ট ক্রিয়েশন অ্যাকচুয়ালি সবার এখন দরকার। এই জায়গার মধ্যে আপনি যদি কম্পিটিশনে এগিয়ে থাকতে চান, কন্টেন্ট ক্রিয়েশন অবশ্যই জানতে হয় অন্যান্য কাজের সাথে। তো সেই জিনিসের দিকেও আমরা আমাদের ইন্টার্নশিপে অবশ্যই ফোকাস রাখি। ইভেন ইন্টার্নশিপের পর এফসিএ, যিনি আমাদের চেয়ারম্যান বর্তমান, তার সাইন কিন্তু সার্টিফিকেট, এন্ড আমি সেখানে ফাউন্ডার এন্ড কো চেয়ারম্যান রয়েছি, সেখানে সার্টিফিকেটটাও আপনারা পাবেন। তো এই জায়গার মধ্যে হবে কি, যে আপনার যে পোর্টফোলিওটা তৈরি হবে, সেই পোর্টফোলিও দিয়ে হিউজ একটা ক্লায়েন্ট সোর্স আপনারা অ্যাভেল করতে পারবেন। তো কিবি হ্যাক্স এর কমিউনিটিতে অনেক সময় রেফারেল ক্লায়েন্টের শেয়ার করা হয়, সক্রিয় থাকলে আপনার নামও আসবে যদি আপনার ট্রেনি হন, কারণ অনেকে চায়। যেমন এই যে গত বৃহস্পতিবার আমাদের যে নিউ 1190 ব্যাচের ফারজিন হাসান, তাকে নিয়ে আমি একটা ক্লায়েন্টের কাছে গেলাম বসুন্ধরাতে। সেখানের মধ্যে সে কুইক বুকস এর সার্ভিস নিবে, কুইক বুকস এর সেট আপের। তো সেখানের মধ্যে সে কিন্তু অলরেডি আমার কাছে চেয়েছে যে একটা ভালো এখান থেকে আপনাদের এখান থেকে ইন্টার্ন করা তাকে আপনি দিবেন। তাকে আমি ভালোই স্যালারি দিই, এখন যে রয়েছে সে 50K পায়। তো আপনারা যদি, কিন্তু সে কুইক বুকস পারে না, তো আপনাদের ওখান থেকে যদি আপনার ট্রেন আপ কোনো পাবলিক বা কোনো অ্যাকাউন্টেন্ট আপনি যদি আমাকে দেন, সেটা আমার জন্য ভালো হবে। তো এখানের মধ্যে তার 3টা কোম্পানি সেট আপ সহ আমি আরেকটা কাজ পেলাম, সেটা কি, তাকে একজন ভালো অ্যাকাউন্টেন্ট আমাকে দিতে হবে, কারণ সে ইন হাউস অ্যাকাউন্টেন্ট চায়। তো 50,000 ইজ এ নট এ জোক বাংলাদেশি পার্সপেক্টিভে। ওকে ফাইন। সো এইভাবে করে আপনি যে কমিউনিটিতে রেফারেল ক্লায়েন্ট শেয়ার করা হয়, সেই জিনিসগুলো আপনি পাবেন। তারপর প্রথম যে প্রপোজাল লেখার যে কৌশল, সে কৌশল সম্পর্কে আমরা একটু কথা বলি। এটা আমাদের পার্ট 3। তো পার্ট 3-তে যে প্রপোজাল হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, মানে প্রপোজালের মধ্যে আপনি আপনাকে সম্পূর্ণ তুলে ধরতে হবে। আমরা এই প্রপোজাল লিখতে যত রকমের অলসতা করি, তত রকম যে ভালো মতো আমরা লিখতে চাই না। আপনার এখানের মধ্যে প্রপোজাল, আপনি যখন আপওয়ার্কে যাবেন 10টার মধ্যে আপনাকে মানে বিট করতে হবে এরকম না। 10টার মধ্যে আপনি একটাকে বাছাই করুন একদিনের জন্য, সেটার মধ্যে সুন্দর মতো টাইম নিয়ে প্রপোজাল লিখুন। সেই জায়গার মধ্যে আপনি দেখুন সেখানে কতজন আগে প্রপোজাল পাঠিয়েছে, 1 থেকে 5 জনের মধ্যে রাখুন। সেই জায়গার মধ্যে সুন্দর মতো সময় নিয়ে প্রপোজাল লিখুন। প্রপোজাল লিখে আপনাকে আপনি সুন্দর মতো বয়ান করুন। এখানের মধ্যে দ্যাটস নট লাইক দ্যাট যে আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে কতদিন কাজ করছেন, দ্যাটস দ্য মিন যে আপনি অ্যাকাউন্টিং সেক্টরে কতদিন ধরে রয়েছেন, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। অনেকে মনে করে যে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি তো ফ্রেশার। আপনি যে 4 বছরের বিবিএ কমপ্লিট করছেন, অনার্স কমপ্লিট করেছেন, সেটাও একটা এক্সপিরিয়েন্সের মধ্যে তারা ধরে। আপনি যে এটা কমপ্লিট করেছেন, সেটাও আপনার প্রপোজালের মধ্যে তুলে দিতে পারেন। বেশি থেকে বেশি হবে কি, সে যদি $50 মানে জব ডিসক্রিপশন দেয়, সেখানের মধ্যে আপনারা বললো যে আপনার $30 দিব, আপনি যেহেতু ফ্রেশার আপনি অ্যাকসেপ্ট করেন না, সমস্যা কি? যত কাজ করবেন ততই শিখবেন, ততই এক্সপার্ট হবেন। ধরেই আপনি গিয়ে কিন্তু একদম এক্সপার্টাইজের মতো কিন্তু কাজ করে দিতে পারবেন, এটা মাথায় রাখবেন। তো এই যে প্রপোজাল লেখার সময় আপনার ফার্স্ট ইমপ্রেশন, তো ইমপ্রেশনের মধ্যে একটা ভুল প্রপোজাল মানে 90% সুযোগ নষ্ট। একটা ভুল প্রপোজাল, আপনি সেই প্রপোজালের মধ্যে যদি নিজেকে তুলে না ধরতে পারেন, সে 90%ই ভুল হবে আপনার। সো 90% সুযোগ নষ্ট, 10% থাকে হাতে। তো ভালো প্রপোজাল লেখার 4টা অংশ একটু মাথায় রাখবেন। ভালো প্রপোজাল লেখার 4টা অংশ, যারা অন্য জায়গায় রয়েছেন তারাও এটা শুনুন,
যারা অ্যাকাউন্টিং নিয়ে করছেন না তাদেরও এটা কাজে আসবে, যাতে আপনারা অন্য সেক্টরে ফ্রিল্যান্সিং করার সময় প্রপোজালের দিকে ভালো মতো অ্যাটেনশন দিতে পারেন। যেমন ইন্ট্রোডাকশন, এক লাইনে আপনার নিজের যে পরিচয় সেটা আপনি তুলে ধরবেন। যেমন আই এম এ কুইক বুক সার্টিফাইড বুক কিপার হেল্পিং স্মল ইউএস বিজনেসেস স্টে অডিট রেডি। ওকে, সো এরকম যে মানে শর্ট লাইনে এক লাইনের মধ্যে আই এম এ কুইক বুক সার্টিফাইড বুক কিপার হেল্পিং স্মল ইউএস বিজনেসেস স্টে অডিট রেডি, মানে সবসময় অডিট রেডি করে সেভাবে মানে ক্লিন আপ রাখি আমি অলওয়েজ। ওকে, তো আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, যে ক্লায়েন্টের কাজটা আপনি যে বুঝেছেন, আপনি যে বললাম যে জব ডিসক্রিপশন সেটা পুরো পড়ে রিসার্চ করে সে আপনি যে তার কাজটা বুঝেছেন, সেই কাজটা বুঝেছেন সেটা আপনার লেখার মধ্যে থাকতে হবে প্রপোজালের মধ্যে, যে সেটা আপনাকে দেখাতে হবে যে আপনার কাজটা আমি এইভাবে এইভাবে জিনিসটা করবো। যদি আপনি না জানেন কিভাবে করবেন, আপনি এক্সপার্টের হেল্প নিতে পারেন। আমাদের ট্রেনিং হলে সরাসরি আমার থেকে আপনি হেল্প পাবেন, যে এই কাজটা কিভাবে করতে পারি, কিভাবে আমি জিনিসটা প্রপোজালে উঠাতে পারি, আমি আপনাকে সঠিক দিক নির্দেশনা ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। দেন অ্যাকশন প্ল্যান, আপনি তাকে 2 থেকে 3টা লাইন লিখবেন। তো সেই লাইনের লেখার সময় সেখানে আপনি কিভাবে জিনিসগুলা করবেন, সেই জিনিসগুলা আপনি যে তার কাজ বুঝার পরের প্রতি, এই জিনিসটা আমি বললাম, আপনি তার কাজ বুঝার পরবর্তীতে আপনি তার কাজগুলা কিভাবে করবেন সেই জিনিসটা 2 থেকে 3টা লাইনে লিখবেন। সবচেয়ে ভালো হয় যে এই জিনিসগুলা সেখানে লুম ভিডিওর একটা পার্ট রয়েছে, যে ভিডিওর মধ্যে আপনার সুন্দর মতো লং ভিডিওটা করে সেখানের মধ্যে কিভাবে কি কাজ করবেন না করবেন সেটা করে লিঙ্ক আপটা দিয়ে দিতে পারেন বা প্রপোজাল আপনি লিখতে পারেন। এটা হলো আপনার অ্যাকশন প্ল্যান, যে চারটা অংশ। প্রথমটা কি, ইন্ট্রোডাকশন আপনার ব্যাপারে, তারপর আন্ডারস্ট্যান্ডিং আপনি তার কাজটা বুঝেছেন, তারপর অ্যাকশন প্ল্যান কিভাবে আপনি তার কাজটা করবেন, আর তারপরে সিটিএ কল টু অ্যাকশন। তো সেখানে লিখবেন লেটস হ্যাভ এ কুইক চ্যাট, টু ডিসকাস ইউর প্রজেক্ট। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমিও যদি পড়ি না, আমাকেও জিনিসটা বলে আচ্ছা তার সাথে কথা বলি দেখি কি জিনিসটা হয়। তো এই ছোট পয়েন্ট ভিত্তিক আর প্রফেশনাল প্রপোজাল, এটাই আপনার ক্লায়েন্টের চোখে পড়বে। বেশি কিছু লিখতে হবে না। এক, আপনার ইন্ট্রোডাকশন। 2, আপনি তার কাজটা বুঝেছেন সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট। 3, 2 থেকে 3 লাইনের মধ্যে আপনি তার কাজটা কিভাবে করবে সেটা। আর কল টু অ্যাকশন যে পার্টটা, সেই পার্টটার মধ্যে লেটস হ্যাভ এ কুইক চ্যাট টু ডিসকাস ইউর প্রজেক্ট বা ওয়ার্ক। এই জিনিসগুলা সুন্দর মতো দিয়ে দিবেন লাস্টের পার্টে। দ্যাটস এনাফ। আপনাকে এই জিনিসগুলা কি করবে, ক্লায়েন্টের চোখে পড়তে সাহায্য করবে। তারপর পার্ট 4-এ আপনার প্রোফাইল, আপনার পোর্টফোলিও কিভাবে সাজাতে পারেন, সাজানোর যে কৌশলগুলো, সেই কৌশলগুলো। আমাদের কিন্তু যে সিস্টেমটা, 3টা সিস্টেম, একটা কি প্রোফাইল, প্রপোজাল, পজিশনিং। তো আমরা প্রপোজাল শেষ করলাম, এখন আমাদের প্রোফাইল আর পোর্টফোলিও যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এই জিনিসগুলা যারা যারা দেখছেন লাইভে, আই গেস লাইভের থেকে পরবর্তী যদি সময় হয় একটু ছোট করে ডায়েরিতে একটু নোট করে রাখবেন আমি যে কথাগুলো বললাম। ট্রাস্ট মি, ফ্রিতে অন্যান্য ইনস্টিটিউট আপনাদেরকে এই জিনিসগুলো দিবে না, প্লাস অন্যান্য এত কিছু অর্থটা জানেও না। ওকে, সো এখানের মধ্যে আপনার যে জিনিসটা, যে আপনি যত ভালো স্কিল জানেন না কেন, ক্লায়েন্ট যদি সেই জিনিসটি দেখতে চায়, সেটি দেখতে চায়, তাই আপনার প্রোফাইলে থাকতে হবে। মানে আপনি যা কিছুই জানেন না কেন, আমরা চাই কি, আমি যা জানি, আমি ব্যাংক রিকনসিলিয়েশন জানি, আমি ওটা জানি, এটা জানি, ওটা জানি, এইগুলো দিয়ে আমরা ভরা ফেলি। কিন্তু না, আসলে ক্লায়েন্ট আপনার থেকে কি দেখতে চায় সেই জিনিসগুলো আপনার প্রোফাইলে থাকতে হবে। যে আপনি এই স্পেসিফিক কোনো ক্লায়েন্টের কাজ করেছেন কিনা আগে, তারপরে আপনার আগে কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, তারপর আপনি এই কাজগুলার যে জিনিসগুলো, এই কাজগুলো কিভাবে আপনি করবেন, এই জিনিসগুলো হলো সম্পূর্ণ মানে FAQ যে পার্টটা, সে পার্টটা, যে এই জায়গার মধ্যে আপনার ক্লায়েন্ট আপনাকে জাস্ট দেখবে যে আপনি তার যে পারপোজ, সেই পারপোজে সাপোর্ট। আপনি কি পারেন না পারেন সেটা ক্লায়েন্টের জানার কোনো দরকার নেই, কিন্তু আমরা বাঙালিরা এই জায়গার মধ্যে বেশি ফোকাস করি যে আমি এটা পারি, ওটা পারি, এটা পারি। আমার এখানে দেখতে হচ্ছে আমার ক্লায়েন্ট কি চায়। যেমন প্রথমে আপনার একটা প্রফেশনাল পিকচার থাকতে হবে, যেমন আমি একটা প্রফেশনাল পিকচার নিলাম এভাবে, আর হেসে একটু আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ইয়া করতে হবে, যে আমি এইভাবে জিনিসটা করলাম, এভাবে করে মুখটা আমি ইয়ে করলাম। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা ছবি তুলব।
মানে সাদা ব্যাকগ্রাউন্ডে এরকম, তো যে কোনো ব্যাকগ্রাউন্ডে, তখন আমি কি করবো, সুন্দর মতো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সাদা প্রোফাইলটা আমি রাখবো। ইভেন আমার যথেষ্ট আলো থাকবে, প্রফেশনাল পিকচার বলতে স্যুট বুট, এই জিনিসটা সবচেয়ে ভালো হয়। ওকে, কারণ এটা অ্যাকাউন্টেন্ট নট দ্য ক্লার্ক, যে এখানের মধ্যে আপনি যেভাবে দিবেন ওইভাবে হবে। ওকে, তারপর ক্লিয়ার টাইটেল থাকতে হবে আপনার। ক্লিয়ার টাইটেল কি? কুইক বুকস অনলাইন বুককিপার বা জিরো অ্যাডভাইজার, এই জিনিসগুলা অবশ্যই আপনার থাকতে হবে। কুইক বুকস অনলাইন বুককিপার বা কুইক বুকস অনলাইন সার্টিফাইড বুককিপার বা অ্যাকাউন্টেন্ট। ওকে ফাইন। তারপর শর্ট ডিসক্রিপশন, অনেকে আছে অনেক বড় ডিসক্রিপশন লেখা ফেলে, তো শর্ট ডিসক্রিপশন লিখতে হবে যে ফোকাস অন দ্য ক্লায়েন্ট বেনিফিট, যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কি কি বেনিফিট পেতে পারে, আপনার এক্সপিরিয়েন্স সেখানে আপনি শেয়ার করতে পারেন, আপনি কি কি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন সেগুলো আপনি শেয়ার করতে পারেন। এইভাবে করে আপনি আপনার শর্ট একটা ডিসক্রিপশন আপনি লিখতে পারেন। তো সেখানে কিন্তু আপনি ডেমো কোম্পানি, মানে স্যাম্পল কোম্পানি, ডেমো কোম্পানি, সেই কোম্পানি গুলো থেকে নিয়ে কিছু স্ক্রিনশট আপনি 2-3টা অ্যাড করে দিতে পারেন শর্ট ডিসক্রিপশনের পরে। তো এরপরে কি হবে, স্কিল এন্ড সার্টিফিকেশন, যেমন কুইক বুক, জিরো, এক্সেল, এগুলা সার্টিফিকেশন পাওয়া কিন্তু একদম ইজি। আপনি জাস্ট যেভাবে বলবো সেভাবে যদি আপনারা আগান, তাহলে এই সার্টিফিকেশন গুলো, যেমন আমাদের ফাজিল হাসান অলরেডি একটা কথা বলেছে যে আমরা যে 30টা রেকর্ডিং ভিডিও প্রথমে দিই, সেই জিনিসটা দেখে সে কিন্তু পার্ট লেভেল 1 এর কুইক বুকস এর সার্টিফিকেশন কিন্তু সে পেয়েছে। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আপনার স্টেপ বাই স্টেপ পার করতে হবে। যেমন প্রথমে প্রফেশনাল পিকচার, তারপর ক্লিয়ার টাইটেল যে আপনি কে, কুইক বুক অনলাইন সার্টিফাইড বুক কিপার, তারপর একটা শর্ট ডিসক্রিপশন যেখানে আপনি ক্লায়েন্টস এর বেনিফিট নিয়ে কথা বলবেন, যে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স এন্ড কিভাবে আপনার ক্লায়েন্ট আপনার থেকে বেনিফিট হইতে পারে, কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করছেন, কিভাবে আপনি তার কাজটা করে দিবেন, কিভাবে আপনি তার শ্রোতা হবেন, আপনার তার প্রবলেমের কথা আপনি শুনবেন, কতগুলো কনসালটেশন পিরিয়ড আপনার সাথে সে পাবে, আপনি তাকে কতটা গ্যারাজ্য দিবেন, এই জিনিসগুলো বেনিফিট গুলো আপনার শর্ট ডিসক্রিপশনে থাকতে হবে মাস্ট। আমি বলতেছি আজকে যে জিনিসগুলো, এই জিনিসগুলো প্লিজ একটু ডায়েরিতে নোট করে রাখুন। দেন যে 2-3টা ডেমো কোম্পানি, মানে কুইক বুক, জিরো, এগুলাতে কুইক বুকস এর স্যাম্পল কোম্পানি অনেক ডাটা থাকে, জিরোতে ডেমো কোম্পানি সেখানেও ডাটা থাকে, এই ডাটাগুলো ছবি নিয়ে সুন্দর মতো কয়েকটা 2 থেকে 3টা স্ক্রিনশট বানাবেন। আপনি যেহেতু ফ্রেশার, আর আমরা ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া নিয়েই কথা বলতেছি, যখন পেয়ে যাবেন সেগুলো দিয়েই আপনারা অনেক গিগ বানাতে পারবেন। ওকে, এটা কিন্তু আমি আমার ট্রেনিদেরও শিখাই, আগের থেকে শিখে আসছি বিধায়ী তারা কোর্স চলাকালীন আলহামদুলিল্লাহ কাজ পেয়েছে, ইভেন পাচ্ছে। সো সেখানে আপনি একটা প্রফেশনাল প্রোফাইল মানে হলো আপনার আহ এটা শুধু ফ্রিল্যান্সারের জন্য না, আপনি একজন রিমোট অ্যাকাউন্টেন্ট এক্সপার্টও হয়ে গেলেন, যে আপনি একজন রিমোট অ্যাকাউন্ট, এই প্রোফাইল গুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ইনডিড, ফ্লেক্স জব সব জায়গায় ইউজ করতে পারবেন, জাস্ট মার্কেট প্লেসে এরকম। তো এইভাবে করে জিনিসটা করবেন। ইভেন মার্কেট লিঙ্কডইন এর মধ্যে সেম ভাবে আপনি সাজাতে পারেন, আপনার প্রোফাইলে যে সাজাবেন সেই প্রোফাইলের মধ্যে আপনি এইভাবে জিনিসগুলো রাখতে পারেন অ্যাজ পার। তারপর পার্ট 5, যে এইসব কাজ করতে আমরা কি কি কমন মিস্টেক করি যেগুলো ক্লায়েন্ট আমাদের কাছে আসতে দেয় না। এখানের মধ্যে এই যে আপনারা বললেন যে ভাবলেন যে আমরা সবকিছু জেনে গেছি, এখন তো আমরা পেয়ে যাব, কিন্তু এই জায়গার মধ্যে আপনারাই কিছু কমন মিস্টেক করবেন। কিছু কমন মিস্টেক যে জিনিসটা, যেমন যেমন কয়েকটা ভুল বলি আপনাদের, যেগুলো অনেকেই করবে বা করে। কপি পেস্ট করা প্রপোজাল, অন্যেরটা কপি পেস্ট করে নিয়ে আসে, এসে দেয়, বা চ্যাট জিপিটি বলেন বা ইয়া বলেন। তারপর প্রোফাইল পিকচার না থাকা, অনেকে মনে করে যে আমি পর্দা করি বা এরকম, আমি প্রোফাইল পিকচার দিব না, আমি কুইক বুকস এর একটা লোগোর ছবি দিয়ে রাখবো বা ইয়া রাখবো। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা খেয়াল করেন, সে 2019 থেকে হয়ে আসতেছে। দ্যাটস ফর অনেক অনেক মানুষ কিন্তু কাজই পায় নাই। তারপর যে আই ক্যান ডু বুককিপিং লেখা থাকে তাদের প্রোফাইল, আই ক্যান ডু বুককিপিং ইজ নট দ্য থিংস, যে যেখানে আপনাকে আপনি ডিসক্রাইব করতে পারেন যে আপনি আসলে একজন কম্পিটেন্ট অ্যাকাউন্টেন্ট। আই ক্যান ডু বুককিপিং, এটা প্রত্যেকটা জায়গায়, ইভেন গিগের নামের লেখা যায় আই ক্যান ডু অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং ইন কুইক বুকস এন্ড জিরো। ভাই না, এইভাবে না, গিগ টাইটেল ওইভাবে আমরা লিখবো না। দেন পোর্টফোলিওতে বাস্তব কাজ না দেখানো, আমরা মনে করি আমরা তো কোনো কাজই করি না, আমরা কি পোর্টফোলিওতে কি করব না করবো এইভাবে দিয়ে রাখি। যে জিনিসটা অন্যরা করেছে, যার যার জন্য
তাদের প্রোফাইল কোনো সময় রিচই হয় না, ইমপ্রেশনই হয় না, র্যাঙ্কিং হয় না, ক্লায়েন্ট তো আসার দূর। তো সেইখানের মধ্যে আপনার ডেমো কোম্পানি, স্যাম্পল কোম্পানির যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো ফার্স্ট ক্লায়েন্ট নেওয়ার জন্য ইউজ করবেন। দেন এক দুইটা ক্লায়েন্ট হয়ে যাবে, তাদের যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো ইউজ করবেন। ইভেন এখানের মধ্যে অ্যাকাউন্টেন্টের একটা প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল কনফিডেন্সিয়াল। আপনি একজন ক্লায়েন্টের কাজ করলেন, তার যে ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা অন্য একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি পাবলিশ করে দিলেন। সেই জিনিসের জন্য কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে না, বলবেন না আপনি আমাকে অন্য আগের ক্লায়েন্ট দিয়ে আপনি ব্যবসা করছেন। তার কনফিডেন্সিয়াল যে জিনিসগুলো আপনাকে বিশ্বাস করে সে শেয়ার করছে, সেটার কাজগুলো আপনি আমাকে দেখা দিচ্ছেন। তো আমি আপনাকে কিভাবে দিতে পারি? আমার কম্পিটিটর থাকতে পারে, অন্যরা থাকতে পারে। এই জায়গার মধ্যে অনেকের হয় কি করে কি, যে কোম্পানির নাম সহ দেয়। তো তখন হয় কি, তাদের এই গিগ গুলা, এই প্রজেক্ট গুলা ফাইবার আপওয়ার্ক পাবলিশই করে না, উল্টা তাদের অ্যাকাউন্টসই ব্লক করে দেয়, রেস্ট্রিকশন করে। তো এই জিনিসগুলো করা যাবে না। তো সেখানের মধ্যে আপনি যদি বলেন যে ইটস জাস্ট ডেভো কোম্পানি, এখানের মধ্যে আপনার আপনাদের কাজের সময় জিনিসগুলো আমি দেখা, যদি আপনি সৎ ভাবে উপস্থাপন করতে চান, সেখানের মধ্যে আপনি সৎ থাকার জায়েজ আছে। যে আপনি এটা বলছেন যে ডেমো কোম্পানি, আমি তো কনফিডেন্স কোনো কিছু শেয়ার করতে পারি, আমি এই কাজটা জানি, এভাবে আমি করি। এই জিনিসটার জন্য আমি এই ইন্ডাস্ট্রি স্পেসিফিক এর সাথে এই ইন্ডাস্ট্রি স্পেসিফিক কাজের যে চার্ট অফ অ্যাকাউন্টস হতে পারে, প্রফিট অ্যান্ড লসের রিপোর্ট হতে পারে, এগুলো আমি শেয়ার করেছি। দ্যাটস ইট। তারপর এই ছোট ছোট যে ভুলগুলা, এগুলো যদি আপনারা ঠিক করে ফেলেন, আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে। ট্রাস্ট মি, প্রত্যেকটা পয়েন্ট আউট যদি নোট নোট করে রাখেন, আপনারা প্রথম ক্লায়েন্ট খুবই শীঘ্র ইনশাল্লাহ পাবেন। তারপর পার্ট 6, যে ফার্স্ট ক্লায়েন্টের পাওয়ার যে মাইন্ডসেট, সেটা কিভাবে করবেন আপনি। ফার্স্ট ক্লায়েন্টের জন্য পাওয়ার জন্য একটা মাইন্ডসেট আপনাকে আগে করতে হবে। ওকে, যেমন প্রথম ক্লায়েন্ট পাওয়াটা অনেক সময় মানসিক খেলার মতো। অনেকে মনে করি আমার লাক নাই, এই সেক্টরের মধ্যে আমার আমাকে দিয়ে হবে না, বা অনেক তো ট্রাই করলাম, আসলে ট্রাই করার মতো করেনি, এখানের মধ্যে ভালো সময় দিতে হয়। আমাদের এমন অনেক ক্লায়েন্ট আছে যে সময় দিতে পারে না, টাইম দিতেছে বা ইয়া করতেছে ট্রেনি যারা। তো তাদেরকে যে জিনিসটা আমি বলি যে এখানে একটা ভালো একটা সময় দেওয়া লাগে। এটাকে বুঝতে হবে যে আপনি যেখানে কাজ করতেছেন সে কিভাবে কাজ অ্যাকচুয়ালি করে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি মার্কেট প্লেস চুজ করতেছেন, মার্কেট প্লেসের স্ট্র্যাটেজিটা আপনি বুঝতেছেন না, সেখানে সম্ভব না। তো সেখানের মধ্যে কি তারা মানসিক ভারসাম্য মানে হবে না, এটা আমার লাভ নাই বা এই সেক্টর আমার লাভ নাই, আসলে না। আপনি যদি স্ট্র্যাটেজি প্রত্যেকটা এই আজকে যেগুলো বললাম, ওই যে পার্ট টু পার্ট ফলো আপ করেন, ফার্স্ট ক্লায়েন্ট 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি পাবেন। আগে শিখেছি 90 দিনের মধ্যে শেখার যে জিনিস, আজকে শিখেলাম 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ক্লায়েন্ট পাওয়ার যে স্ট্র্যাটেজি, সেটা। তো এখানের মধ্যে আপনি যদি বারবার চেষ্টা করেন, শিখে প্র্যাকটিস করেন, আর থেমে না যান, তাহলে ক্লায়েন্ট আপনি পাবেনই ইনশাআল্লাহ। কি বললাম, যে আপনি বারবার শেখার চেষ্টা করা, বারবার চেষ্টা করা, শিখে প্র্যাকটিস করা। আপনি যে জিনিসটা ক্লাসে শিখলেন বা আহ ইয়ে দিয়ে শিখলেন, সেই জিনিসটার সাথে সাথে প্র্যাকটিস করা, মাথায় বসিয়ে ফেলা, আর থেমে না যাওয়া যে আমাকে দিয়ে হবে না, এটা আমার লাক নাই, অনেক তো চেষ্টা করলাম। আসলে চেষ্টা করার মতো করেননি আপনারা। যারা চেষ্টা করার মতো করেছে আমার চোখের সামনে, সেসব ট্রেনিং কোর্স চলাকালীন কাজ পেয়েছে, প্রজেক্ট ওয়ার্ক এরকম, যারা কাজ ওই রকম চেষ্টা করেছে আসলে। দেন এখানের মধ্যে আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার পরেই আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, যেটা সে যেভাবে বদলে যাবে, এরপর থেকে এর পরের ক্লায়েন্ট গুলা আপনি অটোমেটিকলি পেতে থাকবেন, ট্রাস্ট মি। সো এখানের মধ্যে আপনার তখন তারপর থেকে আপনি শুধু স্কিল না, ইনশাল্লাহ ব্র্যান্ড হয়ে যাবে। আপনার প্রোফাইল সেভাবে বিল্ড আপ হবে, আপনার প্রোফাইলের মধ্যে যা কিছু দরকার সবকিছু আপনি করেছেন। ইভেন আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্ট অন্য ক্লায়েন্টকে আপনাকে রেফার করবে যে আমি এই ক্লায়েন্ট অ্যাকাউন্টেন্টকে দিয়ে কাজ করেছি, এই অ্যাকাউন্টেন্টটা ভালো। এইভাবে করে কিন্তু আপনারা অন্য কিছু কিন্তু সেট আপ করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো এই যে যে জিনিসগুলো আমি আজকে বললাম পার্ট 6 পর্যন্ত, এই পার্ট 6 প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা লাইভে আমি পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত আসি। একটু গোছানো লাইভ আপনাদের জন্য করা হচ্ছে সিরিয়াল ভাবে। আজকে যেমন এই এক্সক্লুসিভ লাইভের থার্ড পার্ট, আগের পার্ট গুলো দেখবেন, যাতে কিভাবে কি জিনিস আপনারা করা দরকার হয়, সেই পার্ট গুলো না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আজকে যারা আপনারা জানলেন ক্লায়েন্ট পেতে লাগ না, দরকার হয় সঠিক স্ট্র্যাটেজি, তারপর প্রপোজাল, প্রোফাইল এন্ড প্রেজেন্টেশন,
পজিশনিং এর যে পার্টটা, এই তিনটাই আপনাদের সফলতার চাবি। এই তিনটার উপরে যদি আপনারা ঠিক মতো কাজ করেন, প্রত্যেকটা পার্ট অনুযায়ী, প্রত্যেকটা আহ যেভাবে বললাম, তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা ইনশাল্লাহ অ্যাকাউন্টিং সেক্টরে ক্লায়েন্ট পাবেন, ইভেন অ্যাকাউন্টিং সেক্টরে সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবেন। ওকে, সো এই জিনিসগুলো থাকলো। এখানের মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত, ইভেন প্রশ্ন সরাসরি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের লাইভে প্রশ্ন করুন, অথবা লাইভে যদি আপনার প্রশ্ন করতে সমস্যা হয় আমাদের পেজে নক করুন, পেজে নক করে আমার নাম্বার নিয়ে সেখান থেকে আমাকে সাথে সরাসরি আপনি কথা বলুন। এখানের মধ্যে আমরা একমাত্র ইনস্টিটিউট যারা 6 মাসের ইন্টার্নশিপ দিচ্ছি, প্লাস মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি যদি আমাদের নির্দেশনা অনুযায়ী আপনি ফলো আপ করার পরও যদি সাফল্য না আসে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের অন্যান্য ইনস্টিটিউট কখনো কল্পনা করতে পারবে না আপনাকে দেওয়ার জন্য। এখানের মধ্যে আমাদের ট্রেনাররা কোর্স চলাকালীন কাজ পায়, সেটা স্ট্রেটেজিও আপনাদেরকে আমরা কোর্সের মধ্যেই শেখাবো। ইভেন অনেক রকম টাইপের কাজ রয়েছে যে টাইপগুলা জাস্ট বুক কিপিং না, আপনি ক্লার্কের কাজ কেন করবেন। ইভেন গিগের মধ্যেও অনেক অনেক অ্যালগোরিদম চেঞ্জ হয়, যেভাবে আপনি গিগ বানালে কম্পিটিশন কম হবে কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড বেশি, আপনাকে সার্চ করে সে ঠিকই আপনাকে হায়ার করবে। এই যে জিনিসগুলা, এই টিপস এন্ড ট্রিক্স গুলা শেখার যে অন্যতম মাধ্যম, এটা কিউবিও হ্যাক্স প্রথম থেকে দিয়ে আসছে। প্লাস 6 মান্থের ইন্টার্নশিপ, দেন এখন যোগ হয়েছে আইএস, আইএফআরএস এন্ড ইউএসএ যে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, সেটা ইমপ্লিমেন্ট করে অ্যাকাউন্টিং যে সফটওয়্যার কুইকবুক, জিরো, জোহো, সেজ, এগুলোর মধ্যে শেখানো। তো একসাথে আপনি কি কি পাচ্ছেন, আপনি আইএস, আইএফআরএস, ইন্টারন্যাশনাল যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেগুলো শিখতে পাচ্ছেন, আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার কিভাবে চালাতে হয় সেগুলো, প্লাস এখানে এই যে ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা আমরা আপডেট করে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থেকে বানানো হয়েছে, সেই জায়গার মধ্যে আপনি কিভাবে এইরকম একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ফরমেশন বানাতে পারেন সেটাও আপনি শিখতে পারবেন। এই জিনিসগুলা কিন্তু আপনাকে অন্যান্য ইনস্টিটিউট কখনোই দিবে না। সো আপনি যদি শুধু অ্যাকাউন্টেন্ট না, অ্যাকাউন্টেন্ট সহ অ্যাকাউন্টিং সফটওয়্যার এক্সপার্ট হিসেবেও আপনি কাজ করতে চান, দিস ট্রেনিং উইল বি লাইফ চেঞ্জার ফর ইউ। তো ইনশাল্লাহ আমাদের দারুণ অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা কথা বললাম। মিজানুর রহমান সিপিএ আছে, ওকে। আমাদের ওয়ান অফ ট্রেনি 1140 ব্যাচের ফাইবারের উনি কমেন্ট করেছে যে ফাইবারের মাধ্যমে কাজ পাওয়ার টিপস এন্ড ট্রিক্স আর অসম। থ্যাংক ইউ সো মাচ। ইভেন ফাইবারের মধ্যে কাজ পাওয়ার টিপস এন্ড ট্রিক্স আরো আপগ্রেড হয়েছে এখনকার যে ব্যাচগুলাতে। সেখানের মধ্যে যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স, এমন কিছু ট্রিক্স নিয়ে আসা হয়েছে যেখানের মধ্যে মানে উইথাউট কম্পিটিশন ছাড়া ক্লায়েন্ট ডিমান্ডিং কাজগুলা ফাইবার থেকে আনা যাবে। যে ফাইবার থেকে এখানের মধ্যে তেমন কম্পিটিশনও নেই, আপনার প্রোফাইলই সবার আগে যাবে, আপনাকেই সে হায়ার করতে হবে। ট্রিক্স কিউবিও হ্যাক্স নিয়ে এসেছে, এখানের মধ্যে আপনার সরাসরি যেভাবে বলি সেভাবে যদি করেন, ক্লায়েন্ট ইজ ইয়োর্স। ওকে ফাইন। তো আমাদের পরে যে লাইভ থাকছে সেখানে আর একটি ধারণ বিষয় আমরা নিয়ে আলোচনা করবো, হাউ টু কমিউনিকেট লাইক এ প্রো উইথ ফরেন ক্লায়েন্ট। কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের কমিউনিকেট করতে পারেন, যেমন অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ আছে, যে জিনিসটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই জিনিসগুলা কম্বিনেশন করে কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বললে ক্লায়েন্ট বুঝবে দিস পারসন ইজ পারফেক্ট ফর মি। এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, যেখানে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কনফিডেন্স নিয়ে কথা বলতে পারেন, তারপরে নেগোসিয়েশন করতে পারেন এন্ড রিলেশনশিপ গড়ে তুলতে পারেন সেই ব্যাপারে। তো তাই এখনই আপনারা কিউবিওহ্যাক্স এর পেজে সেট রিমাইন্ডার মানে লাইকটা দিয়ে রাখুন, ফলো আপ করে রাখুন, যাতে করে, কারণ এই যে সিরিজের প্রতিটি লাইভ, মাত্র 3টা হলো, প্রতিটি লাইভ আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারের জন্য নতুন একটা দরজা খুলে দিচ্ছে। সো যাতে একটা লাইভও আপনার যাতে মিস না হয়, এই লাইভগুলোর থেকে আপনি যদি অন্য কোনো ইনস্টিটিউট শিখে থাকেন, আগে কোথাও শিখে থাকেন, সেই জিনিসটাকে আপনি এখান থেকেই জিনিসগুলা আপনার মার্কেট প্লেসে কিভাবে আপনি সাকসেস হতে পারেন সেই জিনিসগুলো আপনি শিখে ফেলতে পারবেন।
প্লাস এখানের মধ্যে যে টিপস এন্ড ট্রিক্স আমাদের ইনস্টিটিউটে ইন্ডাস্ট্রি স্পেসিফিক আমাদের ট্রেনদেরকে শেখানো হয়, সেই জিনিসগুলো যদি আপনারা জানতে চান, আমাদের যে কোনো কোর্স বা ট্রেনিং আপনাদের জন্য উন্মুক্ত, আপনারা এনরোল করতে পারেন। এছাড়া আরেকটা সুযোগ রয়েছে, যে সুযোগটা হলো যারা মার্কেট প্লেসে অলরেডি সাকসেস অন্যান্য ইনস্টিটিউটে, তাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি, যে সুযোগের মধ্যে তারা আহ, আমাদের সাথে যুক্ত হয়ে আইএস আইএফএস তারা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে এই বুক কিপিং ক্লার্কের কাজ ছেড়ে দিয়ে সত্যিকারের অ্যাকাউন্টেন্ট এন্ড কনসালটেন্টের কাজ করতে পারবে, সেই পার্টটা ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং এ যাতে তারা শিখতে পারে, তার জন্য ফ্রি অ্যাক্সেস দিচ্ছি যারা অলরেডি মার্কেট প্লেস অ্যাক্সেস। কারণ তাদের জন্য, তাদেরকে আমরা যতই আপগ্রেড করবো ততই তারা ভালো হবে। ইভেন এটা সীমিত মানুষের জন্য, 1 থেকে 2 জন এরকম। আর এখানের মধ্যে তাই আপনারা রিমাইন্ডার দিয়ে রাখুন। ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা হয়তো লাইভের মাঝখানে আপনারা করতেন। যেহেতু কোনো প্রশ্ন নেই, আপনাদের সবার সাথে দেখা হবে আবারও পরের লাইভে ইনশাআল্লাহ। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড চোখ রাখুন টিভি অ্যাক্সের পেজে। এন্ড যদি চান সত্যি সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যেতে, তাহলে টিভি হ্যাক্সের যে কোনো একটা ট্রেনিং প্রোগ্রামে এনরোল করুন ইনশাআল্লাহ। সেখানে আমরা গ্যারান্টি দিয়ে যেহেতু প্রশিক্ষণ করাচ্ছি, সেখানের মধ্যে আপনি আপনার সফলতা আপনি যদি চান অবশ্যই আনতে পারবেন, এটা গ্যারান্টি আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।